গুড মর্নিং স্টুডেন্ট, বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এই বাংলা ফ্যামিলি চ্যানেলে আজকে তোমাদেরকে আমি বাংলা গ্রামারের মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়াতে চলেছি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াতে চলেছি। তার নাম হচ্ছে কারক নির্ণয়। অনেকজন হিমশিম খেয়ে যায় কারক নির্ণয় করতে, আর পরীক্ষাতে এমনই প্রশ্ন কিন্তু আসে। যেমন পিওয়াইকিউ তুমি যদি দেখো, কোয়েশ্চেন দেখতে পাবে, মানে ভয়ানক কোয়েশ্চেন। কেমন কোয়েশ্চেন? সুখের লাগিয়া ঘর বাঁধিল, সুখের এটা কোন কারক? তো যাই হোক, এরকম অজস্র রাবণকে লঙ্কায় যেতে হবে, ডাক্তার ডাকো, ডাক্তার কোন কারক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের পর থেকে তোমার কারক নির্ণয় করতে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন তুমি কখনোই হবে না। এটা তোমাকে ছোট্ট একটা চ্যানেলের একজন ছোট্ট নগণ্য টিচার আমান স্যারের এটা বলতে পারো প্রমিস তোমাকে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। ভালো করে দেখো, আজকে আমরা কি করে বললাম কারক নির্ণয়। দেখো, একটা আছে তোমার কর্তৃকারক, তারপর হচ্ছে কর্মকারক, তারপর হচ্ছে তোমার আর কি আছে বলো। আজকে আমরা যেটা করবো সবই করবো, কিন্তু এগুলো প্রথমে আমরা করবো করণ কারক। এবার আমি তোমাকে একটা উদাহরণ দেবো, তারপরে আমি তোমাকে বোঝাবো আমি ব্যাপারটা কি বলতে যাচ্ছি। পরীক্ষায় আসা একটা প্রশ্ন, যেমন আমি তোমাকে বললাম রাবণকে লঙ্কায় যেতে হবে। আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, এই যে এখানে রাবণ, এটা কোন কারক? তুমি আনসার করো। তোমরা অনেকজন করে দেবে, তার আগে শোনো। আচ্ছা বলো, কর্মকারক আমরা কি করে চিনব? এই যে তোমাকে নিচে আন্ডারলাইন করা আছে, কোনো একটা আন্ডারলাইন শব্দকে তুমি যদি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, আর যদি তার উত্তর পাওয়া যায়, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায়, তাহলে তোমার হবে সেটা কি বলো? সেটা হবে কর্মকারক। আশা করো বুঝতে পেরেছো। যেমন কাকে লঙ্কায় যেতে হবে। দেখো, আমি রাবণের কারকটা নির্ণয় করতে তোমাকে বলেছি, আমি প্রশ্ন করছি কাকে লঙ্কায় যেতে হবে। দেখো কাকে, তাহলে কাকে লঙ্কায় যেতে হবে, উত্তর আসছে দেখো রাবণ, আর রাবণটা আমাকে চেয়েছে, তাহলে উত্তর কি হবে স্যার? কর্মকারক। তাহলে কাকে লঙ্কায় যেতে হবে? রাবণকে। তাহলে রাবণ এখানে কি উত্তর পাচ্ছি? কাকে লঙ্কায় যেতে হবে, উত্তর পাচ্ছি রাবণকে। তাহলে যেহেতু উত্তর পাচ্ছি আন্ডারলাইন ওয়ার্ডের কি বা কাকে দিয়ে, তাহলে এটা আমার হবে কি বলো? কর্মকারক। ইয়েস আর নো? তুই বলে ইয়েস, কিন্তু এটা ভুল আনসার হয়ে গেল। কি বললাম? তুই বলবে স্যার আপনি এক্ষুনি বললেন যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্মকারক। তাহলে এখানে আমি প্রশ্ন করলাম কাকে লঙ্কায় যেতে হবে, উত্তর তো আন্ডারলাইন শব্দটা আসছে রাবণকে, তাহলে কেন কর্মকারক হলো না? সেই জিনিসটা আমি তোমাকে শেখাবো, জীবনে আর তোমাদের কারক কোনোদিন ভুল হবে না। তার আগে আরেকটা জিনিস শিখে নাও, করণ কারক আমরা কিভাবে চিনব। দেখো, আচ্ছা করণের মধ্যে আমি একটা ওয়ার্ড বলছি, দেখো উপকরণ। কি বললাম? উপকরণ। দেখো উপকরণ শব্দটার নিচে দেখো, উপকরণ শব্দটার মধ্যেও করণ শব্দটা আছে। উপকরণ মানে কি? উপকরণ মানে হচ্ছে কোনো বস্তু। আমি বললাম যে যে ফ্রাইড রাইস করতে কি কি উপকরণের দরকার হয়। তুমি জানো যে চাল দরকার হবে, তারপরে তোমার বিভিন্ন সবজি দরকার হবে। ইয়েস আর নো? ফ্রাইড রাইস তৈরি করতে গেলে তাহলে সেগুলো হচ্ছে এক একটা এক একটা সবজি, এক একটা অংশ হচ্ছে কি একটা উপকরণ। তাহলে করণ কারক কাকে বলবো আমরা? করণ কারক আমি তাকেই বলবো যে কিসের দ্বারা, কি দিয়ে বা কোন মাধ্যম। দেখো কিসের দ্বারা, কি দিয়ে, কিসের সাহায্যে এবং কিসের মাধ্যমে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তবে সেটা হবে করণ কারক। আমি বললাম এই মার্কারটা কি কি দিয়ে তৈরি হয়েছে। তুই বলবে স্যার এর মার্কারটা তৈরি হচ্ছে, এর মধ্যে একটা তুলো রয়েছে, এর ঢাকনি রয়েছে, এর একটা বডি রয়েছে। তাহলে এর দেখো কি কি উপকরণ আছে। অথবা চশমা, আমি বলি চশমা কি কি উপকরণ দিয়ে তৈরি। তুই বলবে স্যার কিছু অ্যালুমিনিয়াম আছে, আর কিছু কি আছে, এই যে গ্লাস আছে, গ্লাস। তাহলে গ্লাস এবং অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক, এগুলো কি প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে এর উপকরণগুলো আমি পেয়ে গেলাম। তাহলে উপকরণকে আমি কি বলবো? কি কি দিয়ে তৈরি, কিসের মাধ্যমে তৈরি। ইয়েস আর নো? কিসের সাহায্যে তৈরি। ঠিক তদ্রূপ ভাবে ও দেখো উপকরণে করণ আছে, তাহলে করণ কারক কিভাবে হবে? তাকে প্রশ্ন করো কিসের দ্বারা তৈরি, কিসের দ্বারা, কি দিয়ে, কিসের সাহায্যে আর কি মাধ্যম, যদি উত্তর পাও তাহলে হবে সেটা করণ কারক। কিন্তু আমি কি বলছি খুব ভালো করে শোনো। আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, ধরো আমি কোয়েশ্চেন করলাম রাম বই পড়ে। আমি তোমাকে বললাম যে বই কি কারক। আমি কি বলছি দেখো, যেটা এটা কেন ভুল হয়ে গেল তার প্রথম কারণটা ভালো করে শোনো। যখনই তুমি কারক নির্ণয়ের প্রশ্ন পাবে, তখনই প্রথমেই তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? কি কাজ হচ্ছে, প্রথমে তুমি সেই বাক্যে যে ভার্বটা রয়েছে, সেই বাক্যে এই বাক্যে দেখো কি রয়েছে, পরে পরে একটা কি কাজ করা। তাহলে যে কাজটা হচ্ছে এই বাক্যে, তুমি দেখবে সেই কাজটা কে করছে। যে ব্যক্তি আছে সে কি নিজে করছে, নাকি এই ব্যক্তিকে বাদ দিয়ে অপরে কেউ করছে। প্রথম জিনিস হবে তোমার এটা, যে কারো কি নির্ণয় করো না কেন, প্রথম জিনিস তুমি এরকম করবে যে এই যে রাম বই পড়ে, তাহলে এই যে পড়ার কাজটা, এখানে কাজ কি হচ্ছে? পড়াশোনা করা। তাহলে এই যে পড়াশোনা করার কাজটা কে করছে? এই রাম করছে নিজে, নাকি অপরকে দিয়ে করাচ্ছে। তুমি বলবে স্যার রাম নিজে করছে।
প্রথম প্রথম এটা করতেই হবে তোমাকে। রাম যেহেতু নিজে করছে, যদি নিজে করে তাহলে রাম হয়ে যাবে কর্তৃকারক। কি বললাম বুঝতে পেরেছো? এইটা বার করার পর তারপর তুমি যা ইচ্ছা তাই করো। কি বললাম বুঝতে পেরেছো? তোমার আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে রাম কি পড়ে? উত্তর হবে স্যার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাহলে এই বইটা কি কারক? উত্তর হয়ে যাবে স্যার কর্মকারক। ইয়েস আর নো? কি বলবে? ইয়েস। তাহলে এটাও প্রশ্ন করো। প্রথমে তুমি প্রশ্ন করবে যে সেই বাক্যে কি কাজ চলছে, সেই কাজটা নিজে করে নাকি অপরকে দিয়ে করায়। তাহলে দেখো, আমি রাবণকে বললাম কোন কারক, তাহলে প্রথম কাজ তোমার কি হবে? কাকে যেতে হবে, তাই না? এরকম নয়, আমি তোমাকে প্রশ্ন করতে হবে এই যে লঙ্কায় যেতে হবে, এই লঙ্কায় যাওয়ার কাজটা কে করছে? রাবণ নিজে করছে নাকি অন্য কেউ করছে? এই জিনিসটা প্রত্যেকটা কারক নির্ণয়ের আগে তোমাকে এটা ভাবতেই হবে। তুমি এটা করো, জীবনে তোমার ভুল হবে না। তাই বলো, লঙ্কায় কে যাবে? লঙ্কায় কাকে যেতে হবে? না, লঙ্কায় যাওয়ার কাজটা কে করছে? দেখো, রাবণ নিজে করছে, তাই না? লঙ্কাতে কে যাবে? রাবণ নিজে যাবে। তাহলে যদি সে নিজে যায়, যদি নিজে কাজটা করে, তাহলে সেটা হয়ে যাবে কর্তৃকারক। মানে কি? নিজে কর্তৃ মানে কি? কর্তৃত্ব করা। আমি মাঠে যাচ্ছি, আমি ঘাটে যাচ্ছি, আমি গান বাজনা করতে যাচ্ছি, আমি পড়াচ্ছি, এই যে আমি নিজে কর্তৃত্ব করছি, সবকিছু কে করছে? আমি করছি, আমি নিজে করছি, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে এই যে যাওয়ার কাজটা লঙ্কায় যেতে হবে, লঙ্কায় যাওয়ার কাজটা কে যাবে? রাবণ নিজে যাবে, তাহলে রাবণ হচ্ছে কর্তৃকারক, নট কর্মকারক। যদি রাবণ নিজে না যেত, তখনই আমরা এই প্রশ্নগুলো দিয়ে ভাবতাম যে এটা কি কারক। যদি রাবণ নিজে কাজটা না করতো, তখনই আমরা এই প্রশ্নগুলো দিয়ে উত্তর খুঁজতাম, যে উত্তরটা আসতো সেই কারক হয়ে যেত। আশা করবো ক্লিয়ার হয়ে গেছে। আর একটা উদাহরণ তোমাদেরকে দিই, দেখো, তাহলে এখনই বুঝে যাবে আমি কি বলতে যাচ্ছি। আমি ধরো বললাম টুনির টুনির মাকে টুনির মাকে ডাকো। আচ্ছা বলো, টুনির মা এখানে কি কারক? আমাকে আনসার করো, এখনই বুঝে যাবে। তাহলে তুমি বলবে আমান স্যার শিখিয়েছিল কারক বার করার সময় আমি দেখবো এই যে এখানে কাজ কি হচ্ছে, ডাকা। এই ডাকার কাজটা কি টুনির মা নিজে করছে? টুনির মাকে ডাকো, তাহলে আমি কাউকে বলছি যে টুনির মাকে ডাকো। টুনির মা কিন্তু নিজে ডাকছে না, টুনির মাকে ডাকো মানে কেউ একজন টুনির মাকে ডাকছে। তাহলে টুনির মা যদি নিজে কাজটা না করে, তাহলে এখানে কর্তৃকারক কখনোই হবে না। তাহলে আমার প্রথম কাজ হয়ে গেল। এইবার আমি এইগুলো দিয়ে প্রশ্ন করে দেখবো কোনটা মিলে। যেটা মিলবে সেই কারক হয়ে যাবে। তাহলে দেখো, কাকে ডাকো, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে টুনির মা এখানে কি উত্তর হবে? স্যার কর্মকারক। আশা করবো বুঝতে পেরেছো। ইয়েস আর নো? পরীক্ষার একটা এক্সাম্পল দিই, চলো। ডাক্তার ডাক্তার ডাকো। বলো ডাক্তার এখানে কোন কারক? তুমি বলবে স্যার এখানে কি কাজ করা হচ্ছে? ডাক্তারকে ডাকা হচ্ছে। তাহলে ডাক্তার কি নিজে ডাকছে? না। ডাক্তার কে ডাকো? ডাক্তার কি নিজে ডাকছে? না। কাউকে হয়তো বলছে ডাক্তার ডাকো। তাহলে ডাক্তার এখানে যদি নিজে ডাকার না কাজটা করে, তাহলে এটা কর্তৃকারক নয়। এইবার কি করব? এইবার কর্তৃকারক যেহেতু নয়, এইবার আমি এগুলো দিয়ে প্রশ্ন করব, যেটা উত্তর হবে সেটা কারক হবে। কাকে ডাকো? প্রথমে তোমাকে দেখে নিতে হবে প্রত্যেকটা জিনিসে যে সে নিজে কাজটা করছে কিনা। যদি না কাজ করে তারপর প্রশ্ন করো। তাহলে ডাক্তার ডাকো, তাহলে ডাক্তার কি নিজে ডাকছে? না। ডাক্তার ডাকো মানে অন্য কেউ ডাকছে, তো নিজে কাজ করছে না। তাহলে এটা যদি না করে, তবে আমি প্রশ্ন করব কাকে ডাকো? ডাক্তারকে। তাহলে উত্তর কি হবে? এটা উত্তর হবে স্যার কর্মকারক। আশা করবো তোমাদের এই সম্বন্ধে আর কোনো প্রবলেম হবে না, এই কনফার্ম আমার। আচ্ছা, নেক্সট। এবার দেখো, আমি তোমাকে বললাম আমি কলম দিয়ে লিখি। আমি বললাম এই কলমটা কি কারক? তারপর বললাম রাম রাম কলম দিয়ে ছবি আঁকে। বলো এটা কলম কি কারক? তুমি বলবে স্যার দেখো আমি কিসের সাহায্যে লিখি। তোমার উত্তর হবে স্যার আমি কলম দিয়ে লিখি। কিসের সাহায্যে তুমি লেখো? কার মাধ্যমে লেখো? উত্তর হবে কলমের মাধ্যমে, কারো মাধ্যমে। তাহলে মাধ্যম মানে কি? সেটা কিসের উপকরণ, কি উপকরণ দিয়ে তুমি লেখো, তাহলে এই কলমটা কি হয়ে যাবে? উত্তর হবে স্যার করণ কারক। তাহলে রাম কলম দিয়ে লেখে, রাম কিসের মাধ্যমে ছবি আঁকে? উত্তর হবে স্যার রাম কলমের মাধ্যমে ছবি আঁকে। তাহলে উত্তর কি হবে? স্যার কলম দ্বারা ছবি আঁকে। উত্তর কি হবে স্যার? উত্তর হবে করণ কারক। আশা করবো করণ কারক কারো বুঝতে কোনো প্রবলেম হবে না। নেক্সট। এইবার পরীক্ষার প্রশ্ন আমি তোমাকে দেবো, খুব সাবধানতার সহিত করবে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো, আমি তোমাকে 1 নম্বর প্রশ্ন দিলাম। কৌশিক আমার একজন স্টুডেন্ট, কৌশিক তাস খেলে, তাস কোন কারক? দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে দিলাম, মৌমিতা, এটা আমার অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট, ভর্তি হয়েছে নতুন। মৌমিতা ফুটবল ফুটবল খেলে, বলো ফুটবল কোন কারক? 3 নম্বর দিলাম কমল, এটা আমার একটা স্টুডেন্ট, ডাব্লিউপি এবার এক্সাম মানে তোমার ক্র্যাক করবে, চাকরি পেয়ে যাবে কনফার্ম। কমল ক্রিকেট খেলে, আমাকে বলো ক্রিকেট কোন কারক?
বলো কে আনসার করবে, বলো কে আনসার করবে। কৌশিক তাস খেলে, কৌশিক কি খেলে, উত্তর হবে স্যার তাস খেলে। তাহলে কি বা কাকে দিয়ে যদি উত্তর আসে কর্মকারক, তোমার আনসার ভুল। মমিতা ফুটবল খেলে, মমিতা কি খেলে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হয়, উত্তর হয় কর্মকারক, আবার তোমার ভুল। কমল ক্রিকেট খেলে, কমল কি খেলে, উত্তর হবে স্যার ক্রিকেট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে কর্মকারক। এইটা কেবলমাত্র রাইট। তুই বলবে স্যার এটা ইয়ার্কি মারছে নাকি, ফাজলামি হচ্ছে। ইয়েস মাই ডিয়ার, এই দুটো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলো, তা সত্ত্বেও এটা কর্মকারক নয়, ভুল হয়ে গেল তোমার। আর এইটা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলো তোমার কর্মকারক, এটা রাইট হলো। এক মিনিট ভাই জল খেয়ে নি। জল নেই তো কমা। তা কি বললাম, কৌশিক তাস খেলে। এবার একটা যা, দেখো ভাই ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য কিছুক্ষণ অফ ছিল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। যে কথা বলছিলাম যে কৌশিক তাস খেলে, মৌমিতা ফুটবল খেলে, কমল ক্রিকেট খেলে, তো এখানে সবগুলোই খেলা আছে, তা সত্ত্বেও একটা মানে কি খেলে, তাস খেলে, কি খেলে, ফুটবল খেলে, কি খেলে, ক্রিকেট খেলে। কিন্তু এই দুটো ভুল হয়ে যাচ্ছে কর্মকারক, আর এটা রাইট হয়ে যাচ্ছে কর্মকারক। কিন্তু কেন এরকম হচ্ছে, আমি একটা ট্রিক বলছি, তোমাদের জীবনে ভুল হবে না, ভালো করে শোনো ট্রিকটা কি। ট্রিকটা হচ্ছে মানে কোনো খেলার ক্ষেত্রে খেলার নাম কি বললাম, ভালো করে শোনো। খেলার ক্ষেত্রে খেলার নাম, খেলার নাম ও খেলার উপকরণ, ও খেলার উপকরণ, উপকরণ যদি যদি একই হয়, যদি একই হয় তাহলে সেটা করণ কারক হয়। কারেক্ট, কি বললাম এখনই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বলো, তাস খেলা, তাস খেলায় খেলাটার নাম কি তাস, আর এই তাস খেলা কি দিয়ে খেলা হয়, তাস দিয়ে, তাহলে খেলার নামও তাস, খেলাটা খেলাও হয় তাস দিয়ে। তাহলে যখন দুটোই সমান, খেলার নাম এবং খেলার উপকরণ দুটোই যখন সমান একই, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা করণ কারক বলি। আশা করবো বুঝতে পেরেছো। তারপরে শোনো, মমিতা ফুটবল খেলে, তাহলে মমিতা ফুটবল খেলে, তো দেখো ফুটবল খেলার নামটা কি ফুটবল, আর খেলার উপকরণ কি, মানে আমি খেলাটা খেলি কি দিয়ে, উত্তর হবে স্যার ফুটবল দিয়ে। তাহলে খেলার নামও ফুটবল, আর খেলার উপকরণ মানে যেটা দিয়ে খেলা হয় তার নাম ফুটবল, তাহলে দুটোই সমান একই, দুটো একই জিনিস, তাহলে এটা হবে করণ কারক। তাহলে এটাও হবে তোমার কি কারক বলো, এটাও হবে করণ কারক। আচ্ছা এবার দেখো কমল ক্রিকেট খেলে, আচ্ছা বলো খেলাটার নাম কি বলো, খেলাটার নাম হচ্ছে ক্রিকেট খেলা, কিন্তু ক্রিকেট খেলা আমরা কি দিয়ে খেলি, বল ও ব্যাট দিয়ে। তাহলে দেখো খেলাটার নাম ক্রিকেট, কিন্তু খেলার উপকরণ কি, ব্যাট এবং বল, তাহলে এটা সেম জিনিস নয়। তাহলে যেহেতু সেম জিনিস নয়, তখনই আমি এটা কি করবো, যদি সেম জিনিস না হয় তাহলে সর্বদা সেটা কর্মকারক হবে, কর্মকারক হবে। কারেক্ট, কেন কর্মকারক হবে, তখন এই প্রশ্ন করো কমল কি খেলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, আমার দরকার নেই ভাবা। যদি উপকরণ একই হয় তাহলে করণকারক, আর না হলে চোখ বন্ধ করে কর্মকারক। আশা করবো এতে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না, 100% শিওর। নেক্সট, এবার আমরা নেক্সট কারকে চলে যাবো। নেক্সট কারক কি স্যার, সম্পাদন কারক আর একটা অধিকরণ কারক। এখান থেকে ভরে ভরে পরীক্ষার প্রশ্ন দেয়, ভালো করে দেখো। সম্পাদন কারক আর একটা হচ্ছে অধিকরণ। আচ্ছা সম্পাদন কারকে আগে আমি দেখে নিই, দেখো আচ্ছা সম্পাদন কারকে দেখো দান লেখা আছে তাই না, দান মানে কি, তাহলে সম্পাদন কারকে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে নিঃস্বার্থ, নিঃস্বার্থ দান করা থাকবে, আর একটা হচ্ছে শুধু নিঃস্বার্থ দান করা থাকলেই হবে না, তার সঙ্গে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর 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 আসতে হবে, উত্তর আসতে হবে। যেমন যেমন এক্সাম্পল কি, পরীক্ষার প্রশ্ন দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দান করো। আমি বললাম ভিক্ষুক কোন কারক, ভিক্ষা কোন কারক, কি বললাম ভিক্ষুককে ভিক্ষা দান করো। তাহলে বলো এখানে দেখো ভিক্ষুক কোন কারক, তাহলে আমার প্রথমত হচ্ছে সম্পাদন, মানে যখনই নিঃস্বার্থ দান বোঝাবে, তুমি ভিক্ষুককে ভিক্ষা দান করো, তুমি কি ওনার তার সঙ্গে কোনো প্রতিদান চাও, প্রতিদান চাও না, তাহলে তোমার নিঃস্বার্থ দান, তাহলে নিঃস্বার্থ দান, তাহলে একটা কন্ডিশন ফলো করছে এটা। শুধু এটা ফলো করলেই হবে না, কাকে দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা আসতে হবে ভিক্ষুক, কাকে ভিক্ষা দান করো, উত্তর হবে ভিক্ষুককে, তাহলে দুটোই আমি পেয়ে গেলাম। এখানে দান করা বোঝাচ্ছে নিঃস্বার্থ, প্লাস কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে, কাকে দান করো, ভিক্ষা দান করো, উত্তর হবে ভিক্ষুককে, তাহলে এই ভিক্ষুক কি কারক, উত্তর হবে স্যার সম্পাদন কারক, সম্পাদন কারক, সম্পাদন কারক। আমি আবার বলে দিচ্ছি, বাংলা আমি সব থেকে দুর্বল, কিন্তু আমি তোমাদেরকে সব থেকে ভালো পড়াবো, এই জিনিসটাই বলে দিলাম, কারণ বাংলা আমি প্রিপারেশন আরম্ভ করে দিয়েছি। আর একটা জিনিস, স্পেলিং হয়তো যেহেতু বাংলায় মানে অত পারদর্শী নয়, স্পেলিং তোমরা জানো, যারা আমার কাছে পড়ো মিস্টেক হবে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, তোমরা ভালো করে জানি না। আচ্ছা শুধু ব্যাপারটা বোঝো পরীক্ষা পাস করার জন্য। তাহলে কি বললাম, দুটো জিনিস থাকতে হবে, দান করা নিঃস্বার্থ দান, আর একটা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হবে। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দান করো, আমি নিঃস্বার্থ দান করছি, ভিখারি মানে ভিক্ষুকের কাছ থেকে আমি প্রতিদান কিছু চাই না, মানে নিঃস্বার্থ দান করা হচ্ছে একটা কন্ডিশন। আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কাকে ভিক্ষা দান করো, ভিক্ষুককে, তাহলে এটা কি হলো সম্পাদন করো। এবার দেখো এই ভিক্ষা তাহলে কোন কারক বলো দেখি, ভিক্ষুককে কি দান করো, উত্তর হবে ভিক্ষা দান করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, উত্তর হবে স্যার কর্মকারক, কর্মকারক। আর একটা উদাহরণ দিয়ে যেটা পরীক্ষা আসে বারবার, ধোপাকে, ধোপাকে কাপড়,
ধোপাকে কাপড় দান করো। এখানে দেখো কাপড় আর ধোপা, এই আমাকে কারক দুটো বলো। আচ্ছা বলো, যখনই তুমি দেখবে দেখো সম্পাদন, সম্পাদন কারক, দেখো এখানে দান লেখা আছে, তাহলে তুমি ভুলবেও না যে এখানে দান করা বোঝাবে। তাহলে দেখো এখানে দান করা মানে কি, নিঃস্বার্থ দান। তা নিঃস্বার্থ দান বোঝালে হবে না, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে হবে। কাকে কাপড় দান করো, উত্তর হবে ধোপাকে। দুটোই কন্ডিশন ফুলফিল, তাহলে এটাও সম্পাদন কি কারক। আর কাপড়টা কি কারক, ধোপাকে কি দান করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, উত্তর হবে কর্মকারক। এই প্রশ্নটাই আসবে পরীক্ষাতে, কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কেমন দেখো, এটা রাইট, কিন্তু এই প্রশ্নটাই এরকম করে যদি দেয়, আমি বললাম ধোপাকে কাপড় কাপড় দাও, তারপরে ধোপা আর কাপড় কি বলো দেখি। দেখো এখানে দান করা বোঝাচ্ছে, ধোপাকে কাপড় দাও, সে ধুতে দিতেও পারে, পরিষ্কার করতে দিতে পারে। তাহলে ধোপাকে কাপড় দাও, তাহলে এখানে দান বোঝাচ্ছে না। তাহলে আমি কি করবো, আমি এখানে প্রশ্ন করবো কাকে কাপড় দাও, উত্তর ধোপাকে। ধোপাকে কি দাও, কাপড়, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দুটোই উত্তর পাচ্ছি, তাহলে দুটোই হচ্ছে কি কারক, কর্মকারক। নিঃস্বার্থ দান না বোঝালে কখনোই সম্পাদন কারক হবে না। ক্লিয়ার, আশা করবো ক্লিয়ার। আর একটা দেখো, এই সম্পাদন কারক আর একটা জিনিস ফলো করে, সেই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কি স্যার, ভালো করে দেখো। আমি একটা উদাহরণ দিলাম, ধরো উদাহরণ দিলাম, সুখের সুখের লাগিয়া সুখের লাগিয়া ঘর বাঁধিনু। সুখের লাগিয়া ঘর বাঁধিনু, এখানে সুখের কি কারক আমাকে বলো। পরীক্ষা প্রশ্ন, সুখের লাগিয়া ঘর বাঁধিনু। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সম্পাদনে কি বললাম, এই দুটো কন্ডিশন। আরেকটা ক্ষেত্রে সম্পাদন কারক হয়, কোন ক্ষেত্রে বলো, যখন কি জন্য বা কি কারণে, এই দুটো প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটাও হয় সম্পাদন কারকই হয়। এটা হচ্ছে এক, এটা হচ্ছে এক, মানে এই দুটো মিলে একটা, আর এটা একটা কন্ডিশন যেখানে সম্পাদন কারক হয়। তাহলে সুখের লাগিয়া কি জন্য তুমি ঘর বাঁধিনু, কি জন্য ঘর বাঁধিনু, কি জন্য, দেখো কি জন্য বা কি কারণে, এই দুটো প্রশ্ন করো, দেখো আনসার হচ্ছে সুখের জন্য। কি জন্য ঘর বাঁধিনু, কি কারণে ঘর বাঁধিনু, উত্তর হবে সুখের কারণে। তাহলে এটা হবে তোমার এই সুখ, এখানে কি উত্তর হবে স্যার সম্পাদন কারক। আশা করবো বুঝতে পেরেছো। আর একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ, দেখো এটাও কত সহজ। দেখো ভাই, তুমি আরেকবার যদি দেখো, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, আমি তোমায় কথা দিচ্ছি, যত বড় বড় টিচাররা পড়িয়েছে তার থেকে তুমি ভালো বুঝতে পারবে যদি আরেকবার দেখে নাও। অধিকরণ কারক, স্যার এটা কি, দেখো অধিকরণ কারক মনে রাখবে সময় স্থান, সময় স্থান, আর একটা হচ্ছে কোথায় কখন কিভাবে, সময় স্থান, এগুলো যদি প্রশ্ন করে উত্তর পাও, তাহলে তোমার সেটা হবে অধিকরণ কারক। আচ্ছা, আর একটা ধরো বিষয়, আমি উদাহরণ দিই, তুমি এক্ষুনি বুঝতে পারবে। উদাহরণ কি স্যার, দেখো আমি বললাম শীতকালে নদীতে কম জল থাকে। শীতকালে আর নদীতে, এই দুটো কোন কারক আমাকে বলো। 2 নম্বর আমি তোমাকে উদাহরণ দিলাম, রাম বাংলায় খুব ভালো, আমাকে বলো বাংলায় এখানে কি কারক, এখনই বুঝতে পারবে। দেখো আমি বললাম সময় স্থান এবং বিষয় যদি বোঝাই, তবে সেই 3 ক্ষেত্রেই কোন কারক হবে, অধিকরণ কারক হবে। তাহলে প্রশ্ন করো কখন নদীতে কম জল থাকে, উত্তর হবে শীতকালে। আচ্ছা বলো কখন মানে কি, সেটা সময়, সময় নয়। আমি বলবো তোমাকে, তুমি রাত 12টায় আমার সঙ্গে দেখা করতে এসো, তুমি কি বলবে, কখন দেখা করতে যাব আপনার সঙ্গে, তাহলে সময় কি বললাম, রাত 12টা, তাহলে সময় বোঝাচ্ছে। তাহলে সময় যদি বোঝাই, দেখো কি বলছে, যে কখন নদীতে কম জল থাকে, উত্তর হবে শীতকালে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে মানে কি সময় বোঝাচ্ছি, তাহলে এটা কি কারক, উত্তর হবে স্যার অধিকরণ কারক। তাহলে দেখো শীতকালে কোথায় কম জল থাকে, কোথায় মানে কি, আমি তোমাকে বললাম তুমি কাল পার্কে আমার সঙ্গে দেখা করতে এসো, তুমি কি বলবে, আমি কাল কোথায় আপনার সঙ্গে দেখা করব, কোথায় মানে কি পার্ক, তাহলে পার্ক একটা জায়গা, তার মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, স্থান পাই। তাহলে শীতকালে কোথায় কম জল থাকে, স্থান নদীতে, তাহলে এটাও কি, এটাও হচ্ছে অধিকরণ কারক। ইয়েস, আশা করবো তোমাদের বুঝতে জীবনে অসুবিধা হয়নি। তাও দেখো রাম বাংলায় খুব ভালো, রাম কোন বিষয়ে খুব ভালো, যদি বিষয় আসে কোন বিষয়ে বাংলায়, তাহলে বিষয় যদি আসে তাও কি কারক, উত্তর হবে স্যার অধিকরণ কারক। এই ছিল আজকের ক্লাস, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। যাই পড়ো প্রো লেভেলের পড়ো, ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও তোমার WBCS এনএম জিএনএম দেখতে পাচ্ছ প্রতিটা পরীক্ষায় কেল্লাপাতে হচ্ছে। এরকম করে পড়ার নতিজা হচ্ছে এইটাই, যে তুমি যে পরীক্ষায় দাও না কেন ক্লিয়ার করবে। আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।